হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আমি মোটামুটি আছি। তো সকালে দুটো মুড়ি খাবো বলে একটু আলু ভেজে নিচ্ছি। তো রঙ্গন আর রঙ্গনের বাবা ভাত খেয়ে নিয়েছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে। আর আমি যেহেতু ভাত খাবো না, ওই জন্য আমি একটু আলু ভেজে নিচ্ছি, দুটো মুড়ি দিয়ে খাবো। তো সকালে আমার বাজার করা হয়ে গেছে, বাজারের ব্যাগ নামিয়ে দিয়ে খিদে পেয়ে গেছে বলে আগে আলুটা ভাজতে চলে গেছি। বাজার এখনও নামাইনি। তো সব কিছুই পরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর রঙ্গনকে এখানে আঁকতে দিয়েছি, ওর পড়া হয়ে গেছে, তো বসে বসে আঁকছে। তো এবার আমি মুড়িটা আলু ভাজাটা দিয়ে খেয়ে নিই, তারপরে ওষুধ টষুধ খেয়ে বাজার নামাবো। সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে বাজার থেকে কি আনলাম, কি রান্না করব, সব কিছুই তোমাদেরকে দেখাবো। এই যে রঙ্গন আঁকছে, আঁকাটা কমপ্লিট হলে আঁকাটাও তোমাদেরকে আমি দেখাবো। তো এবার বাজারটা গুছিয়ে নেব, আমার মুড়িটা খাওয়া হয়ে গেছে। তো বাজার থেকে এনেছি ফুলকপি, ফুলকপির ভীষণ দাম, খুব ছোট্ট ছোট্ট ফুলকপি, তবুও 25 টাকা করে নিয়েছে। আর এনেছি উচ্ছে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এইসব 100 গ্রাম ধনেপাতার দাম বলছে 50 টাকা। তো আমি নিতে পারিনি, আমি 10 টাকার অল্প একটু এনেছি। আর এনেছি 2 রকম মাছ। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের কৃষ্ণনগরে বৃহস্পতিবারে হাট বসে, তো ওই জন্য সব মাছওয়ালারা আর কি হাটে গিয়ে বসেছে, ওই জন্য বাজারে সেরকম মাছ বসেনি। তো যা পেয়েছি তাই এনেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি মাছ আনলাম। তো প্রথমে এনেছি হচ্ছে রুই মাছ, এখানে 650 মতো মাছ আছে। আর হচ্ছে নিয়েছি লোটে মাছ, লোটে মাছও 700 মতো। যা হিসেবে মানে উনি বললেন যে আজকে বাজার ফাঁকা, একটু বেশি করে নিয়ে যায়। বললাম 500 দাও। বললো না, মানে যতটুকু উঠলো আর কি বাটকারাতে, তত মানে দাঁড়িপাল্লায় ততটুকুনিই দিয়ে দিল। তা যাই হোক, নিয়ে চলে আসলাম, 2 দিন হয়ে যাবে আমার। তো রঙ্গনের বাবা বলেছে একবেলার মতো রান্না করতে, যা রান্না করবা একবেলার মতো করবা, রাত্রেবেলা মাছ টাছ খাবো না। তো এবার মাছগুলো ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে দেখি কি মাছ কীভাবে কোনটা দিয়ে রান্না করা যায়। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকো প্লিজ। তো এই যে বন্ধুরা, পুরো মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে ফুলকপিটা কেটে নেব, ভাবলাম ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। তো ফুলকপিটা এবার কেটে নেব। ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল করব। আর পেঁয়াজ আদা রসুন সব এক জায়গায় কুটে নিয়েছি, সেটা লোটে মাছ করব। আর ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দেব। আর কটা ধনেপাতা নিয়েছি, মাছের ঝোল নামানোর আগে মাছের ঝোলে দিয়ে দেব। তো আজকে এটাই আমাদের মেনু। তো চলে এলাম রান্নাঘরে। তো প্রথমে মাছগুলো ভেজে নেব, রুই মাছটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর আমি এখন খুব কম তেলে রান্না করার চেষ্টা করছি, কারণ হচ্ছে একদমই তেল খাওয়া ভালো না। তো প্রথমে গরম তেলে একটু নুন দিয়ে নিচ্ছি, কারণ নুনটা দিলে আর কি মাছটা লেগে যাবে না। এটা তোমরা সবাই জানো, আর নতুন করে বলার কিছু নেই, রান্নাটা তোমরা সবাই করো। আমি যেমন জানি, আমি জানি যে তোমরাও সবাই জানো। তো ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছটা আর কি এক এক করে ছেড়ে দেব। মাছগুলো ভেজে তুলে ফুলকপিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা আমার এইভাবে পাশে থেকো, এভাবে আমাকে কমেন্ট করো, তাহলে আমারও এগিয়ে যেতে সুবিধা হবে আর আমারও ভালো লাগবে ভিডিও করতে। আসলে তোমরা পাশে থাকলে আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে। আর এনার্জি পাই যে না, পরে আর একটা ভিডিও দিই, সবাই আমার ভিডিও দেখছে, কমেন্ট করছে। আমি ভিডিও না দিলে সবাই খোঁজখবর নেয় যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না, কেন করছো। এই সব জিনিসগুলো আমার খুব ভালো লাগে। যারা আমাকে চিনতো না, জানতো না, এই ইউটিউবের মাধ্যমে তারা আমাকে ভীষণ চিনেছে, জেনেছে, আমিও তাদেরকে চিনেছি, জেনেছি। তো এগুলোই ভীষণ ভালো লাগে। ইউটিউব থেকে অনেক কিছুই পেলাম, অনেক মানুষের ভালোবাসা পেলাম, খুব ভালো লাগে। আসলে রঙ্গনকে অনেকেই ভালোবাসে, তো এইগুলো আমার ভীষণ ভালো লাগে। তো এই মাছের ঝোলে সেরকম কিছু মশলা দেবো না, দেবো আদা বাটা, জিরে বাটা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন। এবার আলু ফুলকপিটা ভেজে নিয়েছি, এবার মশলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দেব। তো বন্ধুরা, আমার ভিডিও তোমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো। আর প্লিজ কেউ পাশ থেকে সরে যেও না, তাহলে ভীষণ মনটা খারাপ হয়ে যায়, কারণ আমি কাউকে আনসাবস্ক্রাইব করি না। আমি যাদেরকে সাবস্ক্রাইব করি সবার পাশে থাকি, সবাইকে কমেন্ট করি, ফুল ওয়াচ করি। তো তোমরাও আমার পাশে একটু থেকো, আর প্লিজ ভিডিওটা একটু দেখো, না দেখেই কমেন্ট করে চলে যেও না। তো এই যে বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে,
তো একটু ঝোল রেখেছি, যেহেতু লোটে মাছটা তো ঝোল হবে না, ওই জন্য এই রুই মাছের ঝোলটা রেখেছি। এবারে পেঁয়াজ রসুনের মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে তারপরে লোটে মাছগুলো একটা একটা করে সব বসিয়ে দেব। তো আজকে লোটে মাছের ঝুরি করব না, এভাবে রান্না করব। এভাবে রান্না করলেও ভীষণ ভালো লাগে, এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর একটু যদি বড় বড় পিস হতো, একটু মাছটা যদি একটু বড় হতো, একটু বড় বড় পিস করলে আরও বেশি ভালো হয়। গোটা গোটাও এই মাছটা এরকমভাবে করা যায়। এইভাবে আমি করেছি, তাহলে ভালো। ছোট করার কারণ হচ্ছে মশলাটা ভালো ঢোকে মাছের মধ্যে, ওই জন্য। দিয়ে এবার ঢেকে দেবো। আর যেহেতু এটা ভীষণ নরম মাছ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ একদমই সময় লাগে না। আর খুন্তি দিয়ে আস্তে করে নেড়ে দেবো, কারণ নাহলে ভেঙে যেতে পারে। তো মাছটা খেতে দারুণ হয়েছিল, আমাদের খুবই ভালো লেগেছে। আর আমার শাশুড়ি মা এই মাছটা কোনো দিন খায়নি, প্রথম খেয়েছে আমার কাছে, তো বললো খুবই ভালো লেগেছে, মা খাবে না? আমি বলছি না না, তুমি খাও না, তুমি খেয়ে দেখো, ভালো লাগবে। তো খেয়ে বলছে বেশ একদম নরম, তো মাছটা সেরকম কাটা নেই, খুব ভালো লেগেছে। তো ছেলেও প্রথম খেলো, ছেলেও খায় না একদমই, ওকে প্রথম দিলাম, ওরও ভালো লেগেছে। আর আমার এই বছরে এই প্রথম লোটে মাছটা রান্না করলাম, এর আগে আনিনি, বাজারে তো রোজই ওঠে। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম বন্ধুরা, বিছানার চাদর তুলে নিয়েছি। যেহেতু রঙ্গন সবসময় বিছানায় থাকে, পড়াশোনা, আঁকা, ড্রয়িং সব কিছু করে বলে বিছানা খুবই নোংরা হয়ে যায়, ওই জন্য চাদর আমাকে 4 দিন পর পরই তুলতে হয়। তো চাদরটা তুলে নিলাম। আর রঙ্গনের বাবা রঙ্গনের জন্য বন্দুক এনেছে। তো ও আগেই মানে জামার থেকেও বেশি ওর বন্দুক প্রিয়, মানে ও ভীষণ ক্যাপ বন্দুক ফাটাতে ভালোবাসে। তো ও এই জন্য ওর বাবা ওকে অনেক দিন আগেই এনে দিল, যে এখনও পুজো আসেনি, ও ফাটাক, ও যেটাতে আনন্দ পায় ও আনন্দ করুক। তো ও যা মুখের বিকৃতি করছে, মুখ চুখ একদম চোখ মুখ বুজে বন্দুক দিয়ে ফাটিয়ে যাচ্ছে। আর সারাদিন এই বন্দুক নিয়ে শুচ্ছেও পাশে, বন্দুক নিয়ে সারাদিন, ভীষণ খুশি। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছি, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপরে এই যে এখন প্রায় 8টা বাজে, রঙ্গনের পড়া হয়ে গেছে, ও দাদা ওকে পড়িয়েছে, এখনও একটু কুরকুরে খাচ্ছে বসে। তো আমি যেহেতু আজকে বৃহস্পতিবার, পায়ে একটু আলতা পরে নিলাম, আমার ভীষণ আলতা পরতে ভালো লাগে। আর পাটা খালি থাকলেই আমার মনে হয় যেন কতক্ষণ একটু আলতা পরবো। তো যেহেতু একবেলা রান্না করেছিলাম, ওই জন্য রাত্রেবেলা একটু মুসুরির ডাল করে নিয়েছি, আর আলু দিয়ে ডিম দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এটা একবারে মেখে নেব, মানে ডিম দিয়ে আলু দিয়ে একসাথে মাখবো, এর মধ্যে সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে মেখে নেব। রাত্রেবেলা এটাই আমাদের মেনু। যেহেতু রঙ্গন 9টার মধ্যে খায়, আর আমার রঙ্গনের বাবার খেতে খেতে প্রায় 11টা বাজে, তো খাবার দাবার খুবই ঠান্ডা হয়ে যায়। তো কি করব, আর কিছু করার নেই, পুজোর সময় এখন খুব চাপ, ওই জন্য ভাবলাম যে অত রাতে না বেশি রিচ খাবার খাওয়াটা ঠিক না, একটু হালকা পাতলা খাওয়াটাই ঠিক। তো ভাবলাম এইটাই মেনু করি রাত্রেবেলা। তো এইটা আলু সেদ্ধটা মেখে নিয়েছি, এবারে একটু ডাল, এই যে ডাল করে নিয়েছি অল্প করে, তো রেখে দেবো, একটু পরে রঙ্গনকে খাওয়াবো। আর একদমই আমার সন্ধ্যের পর থেকে না সময়টা কাটে না, ভাবি কী করে সময়টা কাটাবো, কী করে সময়টা কাটাবো। ও ওর মতো পড়াশোনা করে, ড্রয়িং করে, খেলা করে, টিভি দেখে, কিন্তু আমি মানে সময়টাই কাটাতে পারি না, থেকে থেকে জানলার মধ্যে বসি, মোবাইল দেখি। তো ভাবলাম একটু নেল পালিশও পরে নিই, তো নেল পালিশটা এখন পরে নেবো হাতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ওই লাল কালারটা কেমন লাগছে। খুব একটা লাল পরি না, পায়ে পরবো বলে এনেছিলাম, তো দেখলাম ঘরে আর আমার নেল পালিশ নেই, তো এই একটাই আছে, তো হাতেও এটাই পরি, তো পায়েও পরে নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা একটু পরেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুবই ভালো থেকো। শুভরাত্রি বন্ধুরা, গুড নাইট, টাটা।